২০ বছরের ছোট প্রেমিকের জন্য ৫৩ বছরের নারীর জীবনে করুণ পরিণতি। ৫৩ বছর বয়সী এক নারী, যিনি স্বামী ও ৩ সন্তানকে পেছনে রেখে মিশরে পাড়ি জমিয়েছিলেন ২০ বছরের ছোট এক যুবকের প্রেমে পড়ে। মিশরে গিয়ে সেই যুবককে বিয়ে করলেও কিছুদিন পর তার জীবনে নেমে আসে দুঃখজনক পরিণতি। ওই নারী বলেন, তার মিশরীয় স্বামী সবকিছু ধ্বংস করে দিয়েছে। ইংল্যান্ডের লিঙ্কন শহরের বাসিন্দা জুলিয়া ক্লার্কের সংসারে স্বামী পিটার ও ৩ সন্তান ছিল। বড় ছেলে জেমসের বয়স ৩৪ বছর, ২ মেয়ের মধ্যে মেলিসার বয়স ২১ এবং অ্যামেলিয়ার ১৮ বছর। ২০১৬ সালের অক্টোবর মাসে পুরো পরিবার নিয়ে মিশরে ছুটি কাটাতে যান জুলিয়া। সেখানে জীবনের মোড় ঘুরে যায়। হোটেলের পুলের পাশে বসে থাকার সময় ৩৫ বছর বয়সী আহমেদ নামের এক হোটেল কর্মী তার সঙ্গে আলাপ শুরু করেন। পরিচয়ের শুরুতেই আহমেদ ফেসবুকে যোগাযোগ করতে চায়। কিছু না ভেবেই জুলিয়া তার নাম ও পরিচয় দেয়। ছুটি শেষে তারা দেশে ফিরে আসেন, কিন্তু ২ সপ্তাহ পর আহমেদের কাছ থেকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পান জুলিয়া, যা তিনি গ্রহণ করেন। আহমেদ প্রথমে বন্ধুত্বের সম্পর্ক রাখলেও ৪ সপ্তাহের মধ্যেই ভিডিও কল শুরু হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ৩ মাস পর আহমেদ জানান সে জুলিয়ার প্রেমে পড়েছে। ৫ মাসের মাথায় জুলিয়াও তার প্রতি দুর্বল হয়ে পড়েন। এ সময় তার স্বামী পিটারও বিষয়টি বুঝতে শুরু করেন। পিটারের সাথে তার ১৫ বছরের সংসার ছিল। পিটার ভালো স্বামী ও বাবা হলেও জুলিয়ার মনে হচ্ছিল তাদের সম্পর্ক শুধুই সন্তানদের জন্য টিকে আছে। আহমেদের সঙ্গে বন্ধুত্বের মধ্যে জুলিয়া যেন নতুন আশ্রয় খুঁজে পান। ২০১৭ সালের মার্চে জুলিয়া ও পিটার বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেন। সেপ্টেম্বরে তিনি মিশরে গিয়ে আহমেদের সঙ্গে ব্যক্তিগতভাবে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। আহমেদ প্রথম সাক্ষাতের সময় তাকে গয়না উপহার দেন। এরপর একদিন আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন। জুলিয়া প্রথমে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যান। প্রথম দেখা শেষে ইংল্যান্ডে ফিরে যান তিনি। এরপর নিয়মিত মিশরে গিয়ে আহমেদের সঙ্গে সময় কাটাতেন। ২০২০ সালের সেপ্টেম্বরে জুলিয়া স্থায়ীভাবে মিশরে চলে যান। তিনি বলেন, আমি আমার সন্তান, পরিবার ও বাড়ি সব ছেড়ে দিয়েছিলাম। যদিও এটা করা সহজ ছিল না, কারণ আমার সন্তানের ছিল আমার জীবন। মিশরে পৌঁছানোর ১২ দিন পর কায়রোর দূতাবাসে তারা বিয়ে করেন। তবে বৈবাহিক সুখ বেশি দিন টিকেনি। কিছুদিন পরই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। আহমেদ ধীরে ধীরে তার থেকে দূরে সরে যেতে শুরু করেন। রাতের পর রাত জুলিয়া অপেক্ষা করতেন, কিন্তু আহমেদ আসতেন না। ১ বছর পর ২ মাসের জন্য পরিবারের সঙ্গে দেখা করতে জুলিয়া ইংল্যান্ডে ফিরে যান। সেখান থেকে ফেরার পর আহমেদ আবার তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেন। জুলিয়া মনে করেছিলেন আহমেদ হয়তো বদলে গেছে, কিন্তু তা স্থায়ী হয়নি। কিছুদিন পর আহমেদ জানান সে আরেকজন মিশরীয় নারীকে বিয়ে করতে চায়, যেন সন্তান নিতে পারে, কারণ জুলিয়া মেনোপজের মধ্য দিয়ে যাচ্ছিলেন। বিয়ের সময় ইসলামী আইন অনুযায়ী তাদের চুক্তিতে উল্লেখ ছিল আহমেদ অন্য স্ত্রী নিতে চাইলে জুলিয়ার অনুমতি লাগবে, কিন্তু আহমেদ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এতে জুলিয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। ২০২২ সালের জুলাই মাসে আহমেদ অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যান। একই বছরের সেপ্টেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০২৩ সালের নভেম্বর মাসে মেয়ের ১৮তম জন্মদিনে জুলিয়া যুক্তরাজ্যে ফিরে আসেন। এরপর আবারও মিশরে ফিরলেও অবশেষে চলতি বছরের জানুয়ারিতে স্থায়ীভাবে যুক্তরাজ্যে চলে আসেন। জুলিয়া বলেন, আমি আহমেদকে আমার সব কিছু দিয়েছিলাম, কিন্তু আমার জীবনের ৬ বছর নষ্ট করেছে। পিটার একজন ভালো মানুষ ছিল, তবে তার সাথে পুনর্মিলনের কোনো সম্ভাবনা নেই। পরে আহমেদ বলেন, আমি ইসলামী দেশে বসবাস করি, এখানে ৪ স্ত্রী রাখার অনুমতি রয়েছে। জুলিয়া একজন ইংরেজ নারী। আমাদের সংস্কৃতির মাঝে বড় ফারাক। এই সম্পর্কটা ছিল এক ধরনের মোহ আর দুঃস্বপ্ন। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।